কে বলছে আপনাকে ভুলে গিয়েছি? আমি আল্লাহ তো আপনার সাথেই আছি। আপনারা না কিছুদিনের জন্য আমি রেস্ট দিলাম, আমি তো আবার কোরআন নাজিল শুরু করব। আপনি মনে কষ্ট নিয়েন না। কষ্ট কেন নেন? জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে আল্লাহ এরপর আয়াতে কেমনে আমার নবীর সান্ত্বনা দেয়, কেমনে খুশি করে। ছয়টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নবীরে খুশি করছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার দুনিয়ার জীবন চাইতে পরকাল আপনার জন্য আনন্দের, পরকাল আপনার জন্য জান্নাত, পরকাল আপনার জন্য সব সাজাইলাম আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কার জীবন চাইতে মদিনার জীবন আপনার আনন্দের, মক্কার জীবন চাইতে মক্কায় আপনার কষ্ট হবে, মদিনায় আপনার আনন্দ হবে। দুনিয়াতে কষ্ট, পরকালে হইল আনন্দ। আচ্ছা বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা না বালাখানা? জেলখানা। মাজুরে কন্যা, জেলখানা না বালাখানা? মুমিনের জন্য এই দুনিয়াটা বাজান জেলখানা। মুমিন চাইলেই একটা কিছু করতে পারে না, কারণ সবগুলোর মধ্যে বিধি নিষেধ আছে। আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? যারা মুমিন তাদের জন্য দুনিয়াতে চলাটা বড় কষ্ট, ঠিক কিনা বলেন? কারণ মুমিন ইনকাম করবে অল্প, স্বচ্ছ পথে বেশি ইনকাম করা যায় না, ঠিক কিনা বলেন? আপনি হারাম নিবেন, সুদ নিবেন, ব্যবসা আপনার বেশি, টাকা আপনার বেশি, ঠিক কিনা বলেন? আপনি সুদ, ঘুষ, খারাপ কাজ, হারাম কাজে আপনি যাবেন না, আপনার চলা বড় কষ্ট, ঠিক কিনা বলেন? তিন বেলা খাবার জোগাড়ে খাওয়ানোটা বড় কষ্ট, দুনিয়ার মধ্যে চলা বড় কষ্ট। মুমিন ফজরের সময়টা নামাজ পড়াটা বড় কষ্ট। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার ডান্ডা পড়ে আছে, ফজরের টাইমে উঠতে হয় না, ঠান্ডা পানি দিয়ে উযু করতে হয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের পুজ্জার মানে মুনাফিকদের জন্য বালাখানা, ঠিক কিনা বলেন? দুনিয়া কি মুমিনের জন্য বালাখানা না জেলখানা? জেলখানা। কেমন একটা এক্সাম্পল দেখ। কিছুদিন আগে আমি বাজারে গেলাম। কোথায় গেলাম? বাজারে যাই দিয়ে একটা কাতলা মাছ। কি মাছ? মাছটা আবার বিলের মাছ। বিলের মাছের একটু দাম বেশি না? মনে করেন মাছটা ওজন হইব 4 কেজি। কত কেজি? দাম চাইছে আপনার 2500 টাকা। কত হাজার? একজন মুরব্বী, ওনার মতন একজন মুরব্বী দাম করতেছে, আমি দেখতেছি। তো আমি মুরব্বী মানুষ দাম করে শুনে আমি বাজু সরে গেছি। তো এবার উনি দাম করতেছে, উনি আপনার এই মাছটার দাম কইছে 4 কেজি মাছের দাম 1500 টাকা কইছে। মুরব্বী মানুষ কত কইছে? 1500। তো আমি দূরে সরে গেছি। তো যাওয়ার পরে আরেকজন লোক আইছে, উনি দাম কয়ে দাঁড়া রয়েছে, ওই ব্যাপারী আর দিচ্ছে না। আরেকজন লোক আইছে, কইছে দাম কত? 3000। কত? ব্যাগ ভরেন। 3000 কইছে, ব্যাগ ভরেন। ওই মুরব্বী লোকটা চোখের পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়া কেউ যেন না দেখে এমন ভাবে চোখের পানি মুছতেছে। চাচা, আপনি কি মাছটা কিনতে পারেন নাই? হুজুর, আমি একটা রিক্সা ড্রাইভার, আমি গরিব মানুষ, এই বড় মাছটা দেখে আমার বড় শখ হয়েছিল, বড় মাছটা আমি কিনে নিয়ে খাবো। হুজুর গো, আমি 2-3 দিনের টাকা জমাইছি, টাকাই ছিল আমার 1600, দাম কইছি 1500, ভাবছিলাম আর 100 টাকা বাড়াবো। কোত্থেকে যেন একজন লোক আইসা দাম চাইছে, ব্যাপারী আমার দ্বারা চাইছিল 2500, ওনার কাছে চাইছে 3000। দেরি করে নাই, ব্যাগ সরাই দিছে, বইরা দিয়া লয়ে গেছে গা। এবার আমি বললাম, তালাশ করে দেখি লোকটাকে, লোকটার কি পরিচয়। লাস্টে পরিচয় জানলাম, ব্যাপারীদেরকে জিজ্ঞেস করলাম উনি কে? চিনবেন না, উনি সুদের কারবার করে, টাকা পয়সার অভাব নাই, ঠিক কিনা বলেন? ওই যে মুমিন ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর হারাম টাকার ব্যক্তি আর 2000 টাকার মাল 3000 টাকা তা কিনা লয়া বাড়িতে চলে গেছে, কারণ টাকার অভাব নাই, ঠিক কিনা বলেন? কথাটা কি খারাপ বললাম? সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। মুমিন দুনিয়ার মধ্যে কষ্ট করবে। 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি কষ্টের না আরামের? জোরে কর না। গরমের দিনে পড়তেছে না, শীতের দিনে তো আরো কষ্ট। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা।
পরকালে মুমিনের জন্য আরামের জায়গা আছে। দুনিয়াতে যদি কষ্ট করে যাইতে পারে, ঠিক কিনা বলেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আমার বাবারা ভাইয়ার, আল্লাহ কই দুনিয়াটা মুমিনের জন্য কষ্টের জায়গা। মুমিন দুনিয়ার মধ্যে কষ্ট করবে, দুনিয়ার মধ্যে কষ্ট হবে, পরকাল হইল আরামের জায়গা। আল্লাহ কই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, এই দুনিয়াটা আপনার জন্য কষ্টের, পরকাল আপনার জন্য আনন্দের। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবন আপনার কষ্টের, কিন্তু মদিনার জীবন আপনার বড় আনন্দের। জোরে কন্না আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে এতভাবে বলতেছে, এরপর আমার নবীর মন বেজার। আমার নবীর মন কি বেজার? আপনাদের খারাপ লাগতেছে? না না। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য কেমন ভাবে চেষ্টা করতেছে। ও বন্ধু, আপনি মন খারাপ করিয়া তাকেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি এত এত দিব, আপনার যত খুশি তত দিব, আপনার মন আমি বইরা দিব, আপনার মন আমি সন্তুষ্ট করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারে এত এত দিব, আপনার মন সন্তুষ্ট করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আজান শুধু এই আয়াতে কারিমার আলোকে যদি কথা বলি, আল্লাহ পাক নবীরে কি দিছে, কি যে দিছে, কয়েকটা রাত্র লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আল্লাহ কি দিছেন? আমার আপনার নবীজিকে আল্লাহ দিছেন মেরাজ। সব নবীরা বলছিল রব্বি আরনি দেখা দাও, রব্বি আরনি দেখা দাও, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লাং তারানি, দেখতে পারবা না, দেখতে পারবা না। আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক আল্লাহর নিকটে নিয়ে গেছেন। নিকটে আল্লাহ কই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার বন্ধুরে আমার নিকটে নিয়ে গেলাম, কাছে নিয়ে গেলাম, মাঝখানে কোনো পর্দা নাই, বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ করলাম। জোরে কন্না আল্লাহু আকবার। অন্য কোন নবীকে আল্লাহ মেরাজ দিছে? সব নবীরা বলছিল আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না, কই লাং তারানি, দেখতে পারবা না। আর আমার আপনার নূরের নবীরে আল্লাহ কই বন্ধু আপনারে একবারে কাছে নিয়ে আসলাম, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 27 বছর প্রেমের আলাপ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজেতে গেলেন নবী, দেখা করেন কাদের গনি। মেরাজেতে গেলেন নবী, দেখা করেন কাদের গনি। প্রেমের খেলা খেলে খোদা নবীজিরে লইয়া। ইয়া রাসূলুল্লাহ, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। গভীর রাত্রে বুরাক চড়ে গেলেন আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, এ ফুলা মন্ত্র ধরে কোন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। মারহাবা মারহাবা দনি ফেরেশতার সব রোহানি। পিছে পিছে ফির ঝিলানি আগে কামিলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কই বন্ধু ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে এত এত দিব, আপনার মন সন্তুষ্ট করে দেব। আমার আল্লাহ নবীরে কি দিলেন? আমার আল্লাহ নবীরে দিলেন মেরাজ। কি দিবেন? মেরাজ। মক্কার কাফেররা আমার নবীর কয় মুহাম্মদ নির্বংশ, জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ লেসকাডা, তার কোনো ছেলে নাই, ছেলে সন্তানগুলি আল্লাহ সব লয়া গেছে, মেয়ে সন্তানগুলি আল্লাহ দিয়ে দিয়েছে। আমার নবীর মন বেজার, সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসার আল্লাহ অন্য নবীকে দেয় নাই, কোন রাসূলকে দেয় নাই। কাউসার দিছে আমার আপনার নবীকে। কাউসার মানে জান্নাতের একটা নহর। ওই নহর থেকে হাদিস শরীফে আসছে হাসরের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা পানি নহর উঠায়া আপনার গ্লাসের মধ্যে ঢালবেন। ওই গ্লাসগুলি আবু বকর সিদ্দিক ধরে ধরে আমার নবীর হাত মোবারকে দিবেন। আমার নবীজির হাত মোবারক দিয়া যারা হাউজে কাউসার পান করবে, আমার নূরের নবী কয় ওই ব্যক্তিটার পানির পিপাসা লাগবে না, জাহান্নামের ফেরেশতা তাকে গ্রেফতার করতে পারবে না। আমি নবীজির হাত দিয়ে হাউজে কাউসার পান করা মানে জান্নাতি। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধু, আমি আপনাকে কাউসার দিলাম, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, আপনি লেসকাটা নয়, আপনি নির্বংশ নয়। আপনারে যারা লেসকাটা বলছে, নির্বংশ বলছে, এরাই হইল লেসকাটা, এরাই হইল নির্বংশ। আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার সম্মান, আপনার আজমত, হুরমত কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আপনারে নির্বংশ বলছে, এদেরকে আমি নির্বংশ বানায়া দিব। আবু জাহিলের বংশ আছে? আবু জাহিলের নাম কি পৃথিবীতে কেউ রাখে? আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, এদের নাম নিশানা উতবা সাহেবা, আবু জাহিল্লা, আবু লাহাব্বা, এদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। আপনি নবীর শান শৌকত থাকবে, কেন না ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান, আজমত, হুরমত বাড়ায়া দিলাম, বুলন্দ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলো না, কিন্তু মদিনাওয়ালা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলো না, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক না বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। ও তার অন্তরে গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। বললেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, যেরকম না, কিন্তু মদিনাওয়ালা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ যে বলল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনারে এত এত দিব, আপনার মন সন্তুষ্ট করে দিব। আমার আপনার নূরের নবীর আল্লাহ কি দিলেন? আমার নবীজি মক্কার জমিনে ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার আগে সবাই নবীরে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? যেই মাত্র দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীর বিরুদ্ধে হয়ে গেলেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব্বা। ঠিক কিনা বলেন? এবার আমার দয়ার নবীজি
মক্কার জমিনে দাওয়াতি কাজ করতেছে। কিছুদিন যাওয়ার পরে আমার নবী বুঝলেন এই মক্কার জমিনে দুইজন সিংহ পুরুষ, দুইজন থেকে আমার একজনের প্রয়োজন। কয়জনের প্রয়োজন? একজনের প্রয়োজন। আমার নবী কয়েকদিন মক্কার জমিনে বাস করিয়া ইসলামের দাওয়াত দিয়া বুঝতে পারছে নবীজির কার দরকার। যেরকম সুবহানাল্লাহ। মনে করে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, আমি যদি আপনাদের নোয়াগাঁওয়ায় বাড়ি বান্ধি, এখানে চলতে গেলে কার কার সঙ্গে হাত রাখতে বলে আমি কয়েকদিন চলার পরে বুঝুন, হ্যাঁ, যে ইমুক ইমুক আমার দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার জমিনে দুইটা সিংহ পুরুষ, একজন হইল আবু জাহেল, আরেকজন হইল উমর, দুইজন থেকে একজনকে কবুল করেন। কয়জনকে? আমার নবী দুইজনের জন্য দোয়া করলে আল্লাহ দুইজনকে কবুল করতেন। আমার নবী একজনের জন্য দোয়া করলেন, আর আমার নবী জানে এই দুইজন থেকে একজনই নবীকে ভালোবাসবে, আর একজন আবু জাহিল্লা, তার কপালে নবী নাই, সে নবীকে ভালোবাসবে না। জোরে কন্না আল্লাহু আকবার। নবী দোয়া করছে দুইজন থেকে একজনকে কবুল করেন। আমার নবীজি মক্কার জমিনে গোপনে গোপনে দিনের দাওয়াত দেয়, বড় কষ্ট। মক্কার মানুষ যেখানে আমার নবীকে লাগাল পায় আঘাত করে, আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে যন্ত্রণা দেয়, ওইদিকে দোয়া করলেন। মক্কার জমিনে বৈঠক হইল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো বড় বাইরে গেছে গা, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, কে আছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তার কল্লা ডাইনে দিতে পারবা, অনেক পুরস্কার দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। মক্কার জমিনে বড় বৈঠক। এই বেচারা সবাই কোন মারহাবা। আসলে আমিও তো আলোচনা শুরু করছি, এরকম আলোচনা এগুলো হইলে বড় বড় মাঠের আলোচনা। আর প্রত্যেকদিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, তো আসলে এলোমেলো যখন হয় এরকম ভাবে আলোচনা করা যায় না, ঠিক কিনা বলেন? এক তো হলো মাইকের দুর্দশা খুব খারাপ। এখন আপনারা যারা আছেন যদি বাচ্চা কাচ্চারা এলোমেলো করে তার কথা বলা যায় না। যদিও আপনারা দুজন করে বসেন, লোক সংখ্যা অল্প হলো, প্রেম থাকলে কথা বলা যায়, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমার মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখি যদি আপনার চেহারায় আনোয়ার, মৌতের জাকানি তাকে বেনায় আমার, দয়া করিয়া দেখায়েন দিদার। ইয়া রাসূলুল্লাহ পান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া, দিয়েন যে দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, মক্কা জমিনে বৈঠক হইল, কে আছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইয়া দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ দাঁড়ায় নাই, উমর দাঁড়ায় গেছে, আমি পারবো। তাই নাকি? পারবা? পারলে তোমারে অনেক পুরস্কার দেওয়া হবে। উমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তলোয়ারটা কাঁধের মধ্যে ফালায়া দৌড় মারছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, যাইতেছে দৌড়াইয়া যাইতেছে। যখন রাস্তার মধ্যখানে গেলেন, হঠাৎ করে একজন লোকের সাক্ষাৎ। লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি তুমি জীবন তুমি আদার গরে, তুমি আপন তুমি অগো পারে তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ফুলের মালা। ইয়া রাসূল জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। বন্ধু আপনাকে আমি রেস্ট দিলাম, ও বন্ধু রাত্র জীবন দিলাম রেস্ট করার জন্য। কোরআন নাজিল বন্ধ করে আপনাকে আমি রেস্ট দিলাম, আবার কোরআন নাজিল শুরু হবে। একাধারে নাজিল হলে আপনার কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার প্রেমে পইরা আমি তো তামাম দুনিয়াটা সাজাইছি, আপনি নবীর কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আচ্ছা কোন তো যারা সরকারি চাকরি করে সপ্তাহে ডিউটি কই দিন? 5 দিন। কই দিন? 7 দিন যদি ডিউটি থাকতো তাহলে ভালো লাগলো, নইলে 2 দিন রেস্ট। 2 দিন কি আমার বন্ধুরা বাবার আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবীকে রেস্ট দিলেন। এই 2 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কসম খায় আমার নবীর কই বন্ধু, ও বন্ধু আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, দিনের পর রাত আসবে, রাতের পর দিন যাবে। ও বন্ধু কোরআন নাজিল বন্ধ করলাম, সাময়িকের জন্য আপনাকে রেস্ট দিলাম, আবার কোরআন নাজিল শুরু হবে। যখন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। 2 আয়াতে কসম খাইছে, পরের 6 আয়াতে আল্লাহ তার বন্ধুরে খুশি করে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর মন বেজার, ওই যে মক্কার মানুষ আমার নবীরে বিভিন্ন ধরনের কথা বলছে, কুরুচিপূর্ণ কথা, যেগুলির কারণে আমার নবীর মন বড় বেজার হয়ে আছে। আমার দয়ার নবী মায়ার নবীজি আল্লাহ পাক ডাক দেয় কই বন্ধু কে বলছে মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনাকে ভুলে যাই নাই, আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ আমার সাথে আসেনি? আছে। জোরে কন্না আসেনি? আছে। আল্লাহর সাথে তো আমরা আরেকজনের ক্ষেতের লাল কেটে বড় করতাম চাই, সুদের টাকা নেই, ঘুষের টাকা নেই, মিশা কথা বলি, ঠিক কিনা বলেন? মসজিদ বড় সুন্দর, মসজিদ বড় পাকা, মুসল্লি বড় কাঁচা, ঠিক কিনা বলেন? মসজিদ অনেক সুন্দর কিন্তু মুসল্লি নাই, মাহফিল অনেক সুন্দর মুসল্লি আসতে চাই না, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা বাবারা, আমরা যা কিছু করি আল্লাহ পাকের কাছে সব কিছুর খবর আছে না নাই? আজকে কারা কারা মাহফিলে বসছেন আর কারা কারা বাড়িতে ঘুমায় রয়েছেন, আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? কারা কারা গোপনে গোপনে খারাপ কাজ করেন, গোপনে গোপনে খারাপ কাজ করেন, অন্ধকারে খারাপ কাজ করেন, কাজটা যদি যাররা পরিমাণ হয় এইটার খবর আল্লাহর কাছে আছে না নাই? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কই তোমরা যা কিছু করো গোপনে করো আর প্রকাশ্যে করো, ছোট হোক আর বড় হোক, আমি আল্লাহর কাছে সব খবর আছে। জোরে কন্না আল্লাহু আকবার। ব্যবসা করেন, ওজনের মধ্যে কম দিয়েছেন, আপনার কাস্টমারে দেখাই দিয়েছেন, এক করে বেশি করে দিয়ে দিয়েছেন কম, আল্লাহ জানে কি জানে না? খবর আল্লাহর কাছে আছে না নাই? বন্ধুটারে আমার, ও আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ কই বন্ধু, ও বন্ধু টেনশন করার কারণ নাই। কে বলছে আমি আপনাকে ছেড়ে গিয়েছি, আপনাকে ভুলে গিয়েছি? আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি।
জোরে কর না সুবহানাল্লাহ। কথাটার দাম কত? আপনার আপনার নামটা আমি জানলাম জনাব। হ্যাঁ এটা না আপনি ইসুপুর আছেন সবাই কন মারহাবা মাশাআল্লাহ দিলে হুজুর হুজুর পাইছি। উনি আমার দাওয়াত করে আনছে, উনি স্টেজে আছে। আলেম ওলামা স্টেজ থাকতে আমার ওয়াজ করতে ভালো লাগে না জান। আমি আলোচনা মোটামুটি গঠনমূল যতটুকু করি গঠনমূল আলোচনা করি, আপনার কোরআন টু হাদিস আলোচনা করার চেষ্টা করি। হুজুর আছে আজকে, আমি হুজুরের কাছে বলবো একটা কথা উদাহরণ দেই। আল্লাহ যে বললেন নবীজির সাথে আল্লাহ আছে, এই কথাটার দাম কত? মনে করেন ওনার নাম মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনার যদি ব্রাহ্মণবাড়িয়ার এসপি সাহেবে ফোন করে কই আমিনুল ইসলাম সাহেব আপনার সাথে আমি আছি, ওনার পাওয়ার কি বাড়ছে না কমছে? উনি কইব হ্যাঁ এসপি সাহেব আমার সাথে আছে, আমার পাওয়ার কম নেই, তোর কি উনি কই বই পাইব? আর যদি সার্কেল ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ডিসি সাহেব যদি বলে ও মাওলানা আমিনুল ইসলাম সাহেব আমি আপনার সাথে আছি, তাহলে পাওয়ার কি আগের চেয়ে বাড়ছে না কমছে? আর যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলেন ও নোয়াগাঁও পশ্চিম পাড়ার মাওলানা আমিনুল ইসলাম সাহেব আমি আপনার সাথে আছি, তাই নাকি তখন বাউন্ডারির লোকরা চিন্তা করবার টাইম আছে? প্রধান উপদেষ্টা যে দাদা আমার সাথে, আহা আরে একটা দেশের প্রধানমন্ত্রী যদি আপনার সাথে থাকে, আপনার যদি কোনো ভয় না থাকে, আপনার যদি সব মানুষকে আপনার ভয় না লাগে, কিছুতে আপনার ভয় না লাগে, সাহস অনেক বেড়ে যায়। স্বয়ং যিনি সবার সৃষ্টিকর্তা, রাজার রাজা রাজার রাজা বাদশার বাদশা, সবার পালন কর্তা সৃষ্টিকর্তা রিজিক দাতা, ওই আল্লাহ যদি কই বন্ধু মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনার সাথে আছি, আপনাকে বলে যায় নাই, তাহলে কথাটার দাম কত? জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা নামাজ রোজা সাইরো নাও, তোমার মা বাবার খেদমত, তোমরা নামাজ রোজা সাইরো নাও, তোমার মা বাবার খেদমত, আমার নবীর দুরূদ সাইরো না, আমার নূর নবীকে ভুইলা না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান করলে লা ইলাহা লা ইলাহা। হায় হায় আমরার মনের বেদনা আগা বোঝাইলে কেউ বোঝে নাও, বললেন আমরার মনের বেদনা আগা বোঝাইলে কেউ বোঝে না, বললেন শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, বন্ধু বন্ধুরে খুশি কেমনে করে? ও বন্ধু কে বলছে আমি উমর কই যাচ্ছ? তুমি জানো না মক্কার জমিনে বড় বৈঠক হইছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারতে পারলে অনেক পুরস্কার দেওয়া হবে। এই উমর তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, তুমি কি তোমার ঘরের খবর জানোনি? বলে কি হইছে? তোমার বোন তোমার ভগ্নিপতি এরা তো দুইজন নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে যদি নবীরে মারতে চাও, আগে তোমার বোন আর ভগ্নিপতিরে সামলাও, আগে ঘর ঠিক করো, এরপরে যায় বাট ঠিক করো। জোরে কর আল্লাহু আকবার। উমর কই কথা তো ঠিক রে,
দৌড় মারছে বোনের ঘরের দরজায়। দরজার মধ্যে যায় দাঁড়াইলেন, ঘরের দরজাটা বন্ধ। উমর ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে উনার বোন কি যেন আরবি কালাম বাক্য পড়তেছে। একটা বাক্যের পরে আরেকটা বাক্য শুনতে মন চায়, এত মজার আরবি বাক্য। উমর মনে মনে কয়, আমার বোন এই বাক্যগুলি পাইল কই, এই কবিতা পাইল কই, এই চন্দ্র আকারে আরবি বাক্য পাইল কই। একটা লাইনের পর আরেকটা লাইন শুনতে মন চায়। উমর অনেকক্ষণ দাঁড়ায়া শুনলেন। যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘরের দরজা খুললে ঘরে ঢুকছে, কাদের মধ্যে তলোয়ার। তলোয়ারটা দেখা বোন তোর 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 করে কাঁপতেছে। এ বোন বই পাইস না, তোর কাছে জানতে চাই, তুই যে তেলাওয়াত করতেছিলে এই কালামগুলি আরবি কালাম, এগুলি কে লেখছে, এগুলির লেখককে জানতে চাই রে বোন, এগুলি কে লেখছে, লেখকের নাম কি? ওনার বোন চোখের পানি ছেড়ে কান্দে। এ বোন, আরবি কালাম, এত সুন্দর কালাম জীবনে আমি কোনোদিন শুনি নাই। শোনার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটা লাইন শুনলে আরেকটা লাইন শুনতে মন চাই। এই আরবি কালাম পাইলা কই? বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেখো, ভাই এটা দুনিয়ার কোনো কবির লেখা না, দুনিয়ার কোনো সাহিত্যিকের রচিত না। ও ভাই, আমি কিছুক্ষণ আগে যা তেলাওয়াত করতেছিলাম, আমি যেই নবীর কালিমা পইরা মুসলমান হইলাম, আমার নবীর উপর যে কোরআন নাজিল হয়, এটা আল্লাহর কালাম, হাজা কালামুল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। বোন, তাই নাকি? মুহাম্মদের কোরআনে তো মজা। এমন আরেকটু আমার শোনা। উমরের বোন ডাক দেখো, ভাই তুমি তো মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাফাক। নাফাক অবস্থায় শুনলে কোনো লাভ নাই। আল্লাহর কোরআন, উজু গোসল করে আসো। উজু গোসল করে আসলেন, শোনাও। ওনার বোন ওনাকে সূরা তৌবা শোনাইতেছিলেন। শোনানোর পরে কিছুক্ষণ পর আমার ডাক দেখো, বোন রে বোন, তোর তেলাওয়াত বন্ধ কর, কোরআন পড়া বন্ধ কর। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন যে নাজিল হয়, কোরআন যদি এত মধুর হয়, না জানি নবী কত মধুর। আমি তো ইসলামের দাওয়াত দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকটে আমি যাই নাই। বোন রে বোন, তুই একটা কাজ কর, আমি আসছিলাম তলোয়ারটা লয়া ওনার কল্যাণ নেওয়ার জন্য, তুই আমার নবীর দরবারে লয়া যাও, আমি তোর মতন নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। উমরের বোন কই, ভাই বুঝছি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি তোমার সহ্য না, আমার লইয়া যাইয়া আমার সামনে তুমি আমার নবীর আঘাত করবা। ভাই তুমি জানো না, আমি যখন নবীজির কালিমা পড়লাম, আমি আমার নবীরে আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমি ভাইয়ের চাইতে, বোনের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি তামাম দুনিয়ার সবার চাইতে আমি আমার নূরের নবীকে ভালোবেসে ফেলেছি। আমার জানের চাইতে আমি বেশি ভালোবেসে ফেলেছি। আমার নবীরে আমার সামনে যে আঘাত করবো আমি সহ্য করতে পারবো না। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি বলো না, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, বলেন মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি সবাই বলেন আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, বলুন না, আমি মদিনার পাগল, আমি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। ভাই আমার দ্বারা সম্ভব না, তোমার যাও তুমি যাও। উমর কই, ঠিক আছে অপেক্ষা কর। তলোয়ারটা কাদের মধ্যে ফালায়া দৌড় মারছে। আমার নবীজি দারুল আরকামের বাড়িতে সাহাবীদেরকে নিয়ে বসার। আমার নবীজি হুজরার বাইরে ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো, নবী গো,
উমর আসতেছে তলোয়ার লয়া, হাতের মধ্যে তলোয়ার, চোখ দুইটা বড় বড় দেখা যায়। আপনি ঘরে আসেন, আমরা উমরকে সামলাই। আমার নবী ডাক দেয়, কই সাহাবীরা রে, আমি নবী যা জানি তোমরা তা জানো? আমার নবী যা জানে দুনিয়ার মানুষ কি তা জানে? আমার নবী কই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আলামু মা লা তাআলামু। আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। সাহাবীরা কই নবী গো উমর তো তলোয়ার লয়ে আসতেছে। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা তোমরা জানো না উমর যদিও তলোয়ার লয়ে আসতেছে, আমি নবী দেখতেছি উমর এই মুহূর্তে তলোয়ারটা আমার নবীর কদমে ফালায়া কালিমা পড়া মুসলমান হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। উমর কিসের জন্য আসছে নবী জানেনি? নবীরে জানাইছে কে? আল্লাহ। এবার আস্তে 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 আমার নবীজির সামনে আসলেন। আয়েশা একবার তাকায় নবীজির চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে, একবার তাকায় আমার নবীর চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে। আমার নবী ডাক দিয়া কই উমর, এ উমর তুমি এমন করতেছো কারণ কি? একবার তাকাও আমার চেহারার দিকে, আরেকবার তাকাও সূর্যের দিকে। উমরে একটা ডাক দিয়া কয় নবী গো, আমি দেখি আকাশের সূর্যের মধ্যে কালিমা দেখা যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে কোনো কালিমা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা আপনার কদমের মধ্যে দিলাম। ও মায়ার নবীজি, আমার নবীর কদমের মধ্যে ফয়রা উমর কান্দে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার ওই মদিনা এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনা এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার কি বলেন না ঘুমো ধরে লেছে কোন লাগে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী উমরকে নিচ থেকে উঠায়া বুকের মধ্যে বুক লাগায়া টান দিয়া ধরে কই উমর, তোমার স্থানে কেন নয়, তোমার স্থান আমি নবীজির বুক মুবারকে। জোরে কন্না আল্লাহু আকবার। উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবার নবীজি গোপনে গোপনে দাওয়াত দেয়। হযরত উমর কয় নবী গো, নবীজি আপনি গোপনে গোপনে কেন দাওয়াত দেন? ইয়া রাসূলুল্লাহ আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন, আমি উমর থাকবো সামনে। যে আপনি নবীর বিরুদ্ধে কথা বলবে, যে তলোয়ারটা দিয়ে আপনার কল্যাণ মোবারক নেওয়ার জন্য আসছিলাম, ওই তলোয়ারটা হাতে লইয়া তার দেহ থেকে গর্দান আলগা করে ফেলবো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কই উমর না, আমি নবীজি আল্লাহ পাক বলছে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে আমার কিছু প্রশ্ন। বলে কি প্রশ্ন? আপনার রব আল্লাহ এটা সত্য কি সত্য? আপনি যে আখিরি নবী এটা কি সত্য ক সত্য? আপনার ধর্ম যে ইসলাম এটা কি সত্য ক হা সত্য? ইয়া রাসূলুল্লাহ ভয় নাই, আমি উমর আছি, আপনি দিনের দাওয়াত দিবেন, আমি আপনার আগে আগে থাকবো, যারে লাগাল পাইবেন দিনের দাওয়াত দিবেন, গ্রহণ না করলে কলগা আলগা করে ফেলবো, দেহ থেকে মাথা আলগা করে ফেলবো। আমার নবী কই না না উমর শান্ত। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার একটা কাজ করেন, আমার একটা স্লোগান দেবার অনুমতি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 11 জন সাহাবী নবীজির পক্ষে, মাত্র 11 জন উমরকে লইয়া। নবীজি তো ইসলামের দাওয়াত দেওয়ার আগে সবাই ভালোবাসতো। যে মাত্র দাওয়াত দেওয়া শুরু করছে মক্কার কাফেররা নবীরে দেখতে পারে না। মক্কার বড় বড় লিডাররা আবু তালেবের বাড়িতে গেছে, আবু তালেব তোমার ভাতিজা কিন্তু বেশি বাইরে গেছে গা,
তোমার বাতিজা বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার বাতিজার কিন্তু সামলাও, মেলে কিন্তু বিচার আছে, কঠিন হুঁশিয়ার দিয়ে গেলাম, তুমি সামলাইও। তো আবু তালেব কই আমার আব্বা আমার বাতিজার দায়িত্ব দিয়ে গেছে, আমি বাতিজার কি বলতাম, কিছু বলে নাই। আমার নবী দাওয়াতি কাজ করতেছে। কিছুদিন পরে মক্কার সব লিডাররা আবু তালেবের বাড়িতে এসে মিটিং করলেন। আবু তালেব, তুমি তো তোমার বাতিজারে সামলাইলা না, আরো উসলাইয়া দিলা। এ আবু তালেব, জানো আজকে লাস্ট ওয়ার্নিং দেয়া যায়, তোমার বাতিজারে যদি তুমি না সামলাও, তোমার বাতিজারে আমরা কেটে কেটে টুকরা 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 করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু তালেব কই আমার বাতিজার বিরুদ্ধে তো বড় কথা, আমি যদি না বলি বাতিজার যদি কোনো ক্ষতি হইতো তো বাতিজা আমার ফোরে কই বলে চাচা আমার কইলেন না কেন? আমার নবীজি ইসলামের দাওয়াতি কাজ সারা সন্ধ্যাবেলা বাসায় আসলেন। আমার নবী ডাক কই বাতিজা, আমার নবীর আবু তালেব ডাক কই বাতিজাও, তোমার সাথে আমার কিছু পরামর্শ আছে। বলে কি পরামর্শ? আজকে মক্কার সব বড় বড় লিডাররা আমার বাড়িতে বৈঠক করছে, তুমি যে ধর্মের দাওয়াত দাও এই ধর্মের দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, তোমারে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে তারা। বাতিজা, আমি তোমাকে হারাতে চাই না, তুমি দিনের দাওয়াতটা বন্ধ করে দাও। আমার নবী সেদিন একটা উত্তর দিছিল, ও চাচা, মক্কার কাফেররা যদি সব এক হয়ে যায়, তুমিও যদি আমার বিরুদ্ধে চলে যাও, আমি যে ধর্মের দাওয়াত দেই দিব, আমার সাথে দুনিয়ার কেউ লাগবে না, আমার সাথে আছে আমার আল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার সাথে কে আছে? আল্লাহ। জোরে কন্না কে আছে? আল্লাহ আছে। মদিনা মদিনা আশিক বলো না, মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক বন্ধুরা রে আমার নবীর সাথে কে আছে? আল্লাহ। আমার নবীকে চাচা, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, সবাই, এমনকি আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, আমার কোনো অসুবিধা নাই। যেরকম আমার কোনো অসুবিধা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীজি, আমি আল্লাহর প্রেমে তো বিভোর ছিলেন, আমি আপনাকে সব পথের সন্ধান দিয়েছি, আপনার সাথে আমি আল্লাহ আছি, আপনার কোনো সমস্যা নাই, আপনাকে সব পথের সন্ধান আমি আল্লাহ দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এখানে আপনার অনেকে ভুল তাফসীর করে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ পথের সন্ধান দেখেছেন। না, এখানে দল্লান দিয়ে পথভ্রষ্ট আপনি করতে পারবেন না। আমার আল্লাহ কয়, আপনি আমার প্রেমে এত বিভোর ছিলেন, আপনাকে সঠিক পথের সন্ধান আমি আল্লাহ দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াজাদাকা ইলান ফাআউনা। বন্ধু, আপনি তো গরিব ছিলেন, আপনার আমি ধনী বানাই দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানায়া দিছি। আমার নবীরে আল্লাহ পাক কেমনে ধনী বানাইছে? আমার নবীজিকে আবু তালেব নিয়ে চাকরি দিছে মা খাদিজার বাড়িতে। কার বাড়িতে? আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে। আজকে আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে, অনেক বাজে কথা বলতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে আম্মা জান নবীজির জন্য কত দেওয়ানা ছিল, আমার নবীজির বাড়িতে নবীজিকে নিয়ে চাকরি দিছে আম্মা জান খাদিজার বাড়িতে। খাদিজা কয়, আবু তালেব, আমার তো 8-10 জন চাকর লাগে, তোমার বাতিজা কি একলা একলা সামলাইতে পারবো? এত বকরি, এত উট, এত দুম্বা। আবু তালেব কই, পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো চাকরি দিলেন রাত্রেবেলা। সকালবেলা খাদিজা কই, দেখি এতগুলা বকরি কেমনে মুহাম্মদ একলা একলা সামলায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, খাদিজাতুল কুবরা কই, প্রত্যেক দিন যখন 8-10 জন রাখা লেগিয়া আমার বকরি ঘরটা খুলে হাজার হাজার বকরি একটা এমনে দৌড় মারে, একটা এমনে দৌড় মারে, একটা এক গাড়ের মধ্যে উঠে আর একটা এক কমরের মধ্যে আঞ্জা মারা ধরে। কিন্তু ওই দিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি ঘরের দরজা খুললো, বকরিগুলি আদবের সহিত মাথা নোয়া নোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকলেন,
আম্মাজান খাদিজা কয় আশ্চর্য কারবার, বকরিগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে নিয়ে তারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় বৈঠক করতেছে, মানুষের মতো নবীজির সাথে কথা বলতেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরার মালিক, আমরার মনিব খাদিজা আপনাকে চিনতে পারে নাই, আমরা আপনাকে চিনতে পেরেছি। আপনি আখিরি নবী, আপনারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, আমরা বকরি দলরে বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সময়ে অনেকগুলা রাখাল আমরার আগে পিছে থাকতো, ও মায়ার নবীজি আমরা পিছনে থাকতো, আমরা আগে থাকতাম। আপনি নবী যদি আমরার পিছে থাকেন, আমরা যদি আপনার আগে থাকি, বিয়াদবি হবে। নবী গো, নবী গো, আপনি থাকবেন আগে আগে, আমরা বকরি পাল থাকবো আপনার পিছে পিছে। আমরা একটা ডাইনেও যাব না, আমরা একটা বামেও যাব না, আমরা একটা দৌড়াদৌড়ি করবো না। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। খাদিজা কই আশ্চর্য কারবার, কারে চাকরি দিলাম রে, বকরি দি ওনার সাথে মানুষের মতন কথা বলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কো আশ্চর্য কারবার, ও উনি দরজাটা খুললাম, বকরিগুলি একটা একটা বেরিয়ে, উনি আগে একটা ডাইনেও জানা, একটা বামেও জানা, এমন ভাবে মাঠের মধ্যে গেলেন। খাদিজা কয় আশ্চর্য কারবার, ঘরের ছাদের মধ্যে উঠছে দেখার জন্য। এবার মাঠের মধ্যে যাইয়া সব বকরিগুলি মিটিং করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্য রাখালেরা আমাদের পিছনে পিছনে দৌড়াইতো, আপনি আমাদের পিছনে পিছনে দৌড়াইলে বিয়াদবি হবে। আপনি গাছতলায় আরাম করেন, রেস্ট করেন, আমরা বকরি পাল ঘাস পানি খায়া পেট ভরে বিকাল বেলা আপনার কাছে আসবো। সকাল বেলা নেই, আপনি আগে আগে যাবেন, আমরা আপনার পিছনে পিছনে যাই ঘরের মধ্যে ঢুকবো। জোরে কন্যা আল্লাহু আকবার। খাদিজা কই দিক গেল কি করে, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখতেছে নবীজি গাছের নিচে ঘুমিয়ে গেছে, বকরিগুলো চতুর্দিক দিয়ে মাঠের মধ্যে ঘাস পানি খাইতেছে। একটা ডানেও জানা, একটা বামেও জানা, একটা শয়তানি করে না, দুষ্টামি করে না, সুন্দর করে খাইতেছে। আমি হঠাৎ করে তাকায়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের নিচে ঘুমায় রয়েছে, গাছের ছায়াটা দূরে সরে গেছে, কিন্তু আকাশের মেঘমালা একটা উনার উপরে ছায়া দিয়া রাখছে। আমি হঠাৎ করে তাকায়া দেখি জঙ্গল থেকে একটা অজগর সাপ গইরে গইরে আসতেছে। আমি ভাবছি মনে হয় সাপটা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কামড় মারবে। কোনা আমি তাকায়া দেখি ওই সাপটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক দাও এমন ভাবে মাথাটা নাড়ায়া নাড়ায়া বাতাস করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী খাদিজা, জীবন যৌবন পপে দিল পায় আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার বলুন না, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমরা, দৌলত দিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মুজিজাগুলি দেখে পাগল হয়ে গেছে। দাসিরে দিয়া আমার নবীর কাছে বিয়ার প্রস্তাব বাড়াইছে। কি বাড়াইছে? সবচেয়ে সুন্দরী মহিলা, মক্কার জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী মহিলা, এর চেয়ে ধনীও নাই, এর চেয়ে কেউ সুন্দরীও নাই, রূপবর্তী সুন্দরী মহিলা বিয়ার প্রস্তাব দিছে। এখন তো বাজান আমাদের ছেলে পেরারা ঢাকা শহরে চাকরি করে অথবা বিদেশে থাকে, ফেসবুকের মধ্যে সম্পর্ক হইয়া বাড়িতে ফোন দিয়ে কয় ইমুক ডিস্ট্রিক্টে বিয়া কইরা লাইছি, যদি মাইনা না নাও টাকা পয়সা দিতাম না। আছে না নাই? ঢাকা তাকে বিয়া করে লইছে, এই ডেকাটা রে তোমার বৌমা বাপ মা খুব খুশি হইছে।
মজুর কন্যা খুশি হয়েছে? বিদেশে থাকে, ফেসবুকের মধ্যে পরিচয়, কো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ওই নাইলে কক্সবাজার, ও পছন্দ হয়ে গেছে, বিয়া কইরা লাইছি। এখন যদি তোমরা মাইন না নাও, বাড়িতে টাকা দিব, নাইলে দিতাম না। আছে না নাই? আচ্ছা কোন তো এরকম ভাবে যারা বিয়া করছে এর কি ঠকছে না জিতছে? এই ঠকছে না জিতছে? ওইলে দেখবেন বয়স বেশি, নাইলে দেখবেন যে কোনো সমস্যা আছে, নাইলে দেখবেন বয়সটা বেশি, যে অসুবিধা নাই, দেখবেন যে কোনো সমস্যা একটা না একটা। আর বাপ মা যে দেখা দেখা বিয়া করাইছে, দেখবেন বংশগুলো বালা, সব দিক দিয়ে বালা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটাই তো নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? আমার নবীর বিয়ার প্রস্তাব দিছে, এত বড় ধনাঢ্য মহিলা, এত বড় ধনাঢ্য মহিলা। আমার নবী তো ডাইরেক্ট কই নাই, কবুল করে লাইছি। আমার নবী কয় আমি জানি না, আমার গার্জিয়ান আছে। কে আছে? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তো মা নাই, বাবা নাই, দাদা নাই, আপনার গার্জিয়ান আমার কে? আমার গার্জিয়ান হইলো আমার চাচা আবু তালেব। আমার চাচা রাজি হইলে আমি রাজি। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। বলেন সাহাবীরা বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাজানা রহস্যন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা। আমার নবী কই কে আছে? আমার গার্জিয়ান। কে আছে? আজকে যুবক ভাইরা গার্জিয়ানের চিন্তা করে না। হে যুবক ভাই, আমি আপনাকে বলছি শোনেন, আপনার বাপ মা দেখে শুনে করাবে, এটা আমার নবীর সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজি দৌড়ে আসলেন চাচার কাছে। চাচা কাম তো হয়ে গেছে। কি হয়েছে? যার বাড়িতে চাকরি দিছিলেন হে তো আমার বিয়ার প্রস্তাব দিছে। আবু তালেব দুই চোখের পানি ছেড়ে দিয়া কই, বাতিজারে আমি তো এটাই চাইছিলাম, আমার সময় মনে হয় বেশি নাই রে বাতিজা। আমি যদি চলে যাই তোমার কে দেখাশোনা করবে? খাদিজার মতন একজন গার্জিয়ান যদি আমি দিয়া যাইতে পারি, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আমি রাজি, তুমি রাজি হইলে হইয়া আসো আমরা যাই। এবার চাচা ভাতিজা দুইজনে রাজি হইয়া খাদিজাতুল কুবরা বাড়িতে গেছে, বিয়া হবে, সব কিছু রেডি। এমন টাইমে আমার নবী কই আমি বিয়েতে রাজি না। কিনা? খাদিজাতুল কুবরা কই কেন কেন আপনি রাজি না? জোরে কোন আল্লাহু আকবার। প্রেমের বিষে দর্শে গো যারে, কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজা তো নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কেন গো নবী রাজি না? কেন গো রাজি না? আমার নবী কই খাদিজা আপনি হইলেন ধনী। আপনি কি? আপনি মক্কার ধনী মহিলা, আমি মহিলাম গরিব। আমার কাছে বিয়া হইলে মক্কার মানুষ আপনার টিটকারি দিব। ঠিক কিনা বলেন? কইব এত বড় ধনী একটা মহিলা গরিব একটা ছেলেরে বিয়া করছে। ঠিক কিনা বলেন? এমন ভাবে টিটকারি দিব খাদিজা আমি সহ্য করতে পারবো না। আরে খাদিজা তো নবীর প্রেমে দেওয়া না। কইও নবী গো, নবী গো, খাতা কলম লন। এবার খাতা কলমের মধ্যে বলতেছে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে সব আপনার নামে দিয়ে দিলাম। এখন বলেন কে ধনী আর কে গরিব? আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার বিয়ে করেন। জোরে কন্যা আল্লাহু আকবার। দৌলত দৌলত যা ছিল চরণে সব
সপে দিল বানাইল আপনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরা। আল্লাহ কই বন্ধু ওয়াজাদাকা ইলান ফাআউনা, আপনি তো গরিব ছিলেন, খাদিজারে আপনার প্রেমের মধ্যে ফালায়া খাদিজার ধন সম্পত্তি আপনারে দিয়া দিয়েছে, আপনারে আমি আল্লাহ বানায়া দিছি ধনী, আপনি দুজাহানের ধনী। কন্যা আল্লাহু আকবার। কি বানাই দিছে? ধনী। এমন ভাবে বন্ধু বন্ধুরে সান্ত্বনা দেয়। বন্ধু বন্ধুর কিভাবে সান্ত্বনা দিয়েছেন নি, কত কথা কয়ে সান্ত্বনা দিচ্ছে। এরপরে আল্লাহ পাক এই সূরাটার মধ্যে 6টা আয়াতের মধ্যে আমার নবীরে সান্ত্বনা দিলেন। এরপরেও বাকি হলো 3টা আয়াত। ওই 3টা আয়াতের মধ্যে 3টা কর্মসূচি আমরা দিছে। কি দিছে? শেষ করে দিচ্ছি বাজান, সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ কয় ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার। প্রথম নম্বর কর্মসূচি, বন্ধু আপনি তো এতিম ছিলেন, আপনার দরবারে এতিমরা আসলে তাদেরকে গলা ধাক্কা দিয়া বের করে দিয়েন না, এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে কাছে টানবেন, এতিমদেরকে আদর করবেন। আমরা এতিমরে ভালোবাসবো না, ধাক্কা দিয়া বের করে দিব। আজকে বাজান ভালোবাসা নাই। আজকে যদি এক মুরব্বী 3টা ছেলে থাকে, বড় ছেলেটা একটা নাতি তো মারা গেছে, দেখা গেল 2 ছেলে মিল্লা ওই নাতিটা সহকারে ওই পুত্র বধূটারে সরে ঘর থেকে বাইরে করে দেয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? বাবা এমন বাবা পুত্র বধূটারে নাতিটারে বাইরে করে লাগে পাগলের জায়গা, এমন কিছু বাবা আছে না নাই? দৌড়াইয়া দিয়া ওই সম্পত্তিটা 2 ফুলার দিয়া দেয়, আর ওই নাতিরে এতিমডারে আর এতিমের মাডারে বঞ্চিত করে দেয়। আছে না নাই? আমার নবী বলেন জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না যারা এতিমের সম্পদ মারা খাবে, এতিমের সম্পদ মারা খাবে। আল্লাহ বলে দিয়েছে বন্ধু আপনি এতিম ছিলেন, এতিমরা আপনার কাছে আসবে, তাদেরকে আপনি ভালোবাসবেন। এই জন্য আমার নূরের নবী বলছেন কেউ যদি এতিমরে মহব্বত করে ভালোবাসে যদি তার মাথার মধ্যে হাত রাখে, হাতের নিচে যে পশম পড়বে সেই পরিমাণের সোয়াব আল্লাহ দান করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাজান? যার ঘরে একটা এতিম ভাতিজা আছে, এতিম নাতি আছে, আপনার ছেলে আছে 2টা, আপনার ভাই নাই, আজকে ভাইয়ের ছেলে মেয়ে আছে, আপনার ছেলে মেয়ের জন্য যা কিনবেন তাদের জন্য তাই কিনবেন। যত টাকার কিনবেন তত টাকার কিনবেন, একটু বেশ কম করেন না। যদি বেশ কম করেন তাদের নজরে যদি লাগে চাচা আমার ভাইয়ের লাগিয়া 10 টাকার জিনিস আনছে, আমার 5 টাকার জিনিস দিচ্ছে, মনের মধ্যে যদি লাগিয়া জাগা, আমার নবী কই জান্নাত পাইবা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইবা না। জোরে কন্যা আল্লাহু আকবার। এতিমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এতিমদের মাল মাইরা খায়েন না, এতিমদের মাল মাইরা খাইলে এটি সহ্য করতে পারবেন না। দুনিয়াতে বুঝে যাইতে হইব, পরকালে তো বুকবেন, দুনিয়াতে বুঝে যাওয়ান লাগবো। এতিমের মাল খাইবার চেষ্টা করেন না। এতিমের 5 টাকা পাইলে 10 টাকা দিয়া দিবেন, 5 টাকার মধ্যে 4.5 টাকা দেওয়ার চিন্তা কোনোদিন করেন না। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু এতিমদের হক নিয়ে আলোচনা করলে আপনার 1 রাত্রের দরকার, রাত প্রায় আপনার 11টা 10 মিনিটের মতন বেজে গেছে, 2 ঘন্টার উপর হয়ে গেছে। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান যে মাইক জোরে কথা বলছে আমার কষ্ট হইতেছে, কারণ আমার তো প্রত্যেকদিন প্রোগ্রাম করতে হয়। কালকেও আমার 2টা প্রোগ্রাম আছে, এরপর দিন আবার একটা প্রোগ্রাম আছে আপনার ছাতক, সিলেট ছাতক। এরপরের দিন 28 তারিখে 2টা প্রোগ্রাম আছে। 29 তারিখ দিনের বেলা কচুয়া প্রোগ্রাম করবো, চাঁদপুর কচুয়া। আবার রাত্রেবেলা এরপরে মধুপুর প্রোগ্রাম করব। তো এই লাগাতার প্রত্যেকদিন প্রোগ্রাম। গতকালকে প্রোগ্রাম করছে আপনার সুনামগঞ্জ সদর। হ্যাঁ, তো প্রত্যেকদিন কথা বলতে হয়। এই সিচুয়েশনে, এই পরিবেশে, এই বছরের মাহফিলে মনে হয় আমি প্রথম বলছি, কারণ আমরা যখন মাহফিলে যাই মাইকের মধ্যে ইকুট কত কিছু থাকে না, কথা বলতে মজা লাগে একটা আলাদা। মনে করেন বিভিন্ন সুর টুর দিয়ে কথা বলতে পারে। আজকে তো বলছি শরীরের শক্তি দিয়া, কি দিয়া? শক্তি দিয়া। কারণ মাহফিল তো একটা সাজাইছে ওনারা কষ্ট করে, এটা তো একটা মোটামুটি একটা অ্যাঞ্জাম দিতে হবে, এই জন্য অনেক কষ্ট করে কথা বলছি। সবাই কর মারহাবা। আপনার দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া থাকলে অবশ্যই অনেক কিছু হবে। তো একটা কর্মসূচি, এতিমের হক মারবেন, এতিমের মাল মেরে খাবেন। 2 নম্বর কর্মসূচি হইল আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনার কাছে সাইলকারী আসবে, গরিব আসবে, ভিক্ষুক আসবে। অনেক তো আজকাল ধনী হয়ে গেছে গা, বাড়ির মধ্যে গেট লাগাই লাইছে, সকালবেলা গেট লাগাই দে,
ভিক্ষুক আর ভিতরে ঢুকতে পারে? ওমা, আপনাকে বলবো গো মা, বাড়ির গেটটা সকালবেলা খুলে দেন, আপনার বাড়ির ভিতরে ভিক্ষুক ঢুকবে। ভিক্ষুক ঢুকে ভিক্ষা নিবে। ভিক্ষুকদেরকে ধমক দিয়েন না, চাইলে দিয়া দিবেন, না থাকলে বুঝাইয়া বলবেন। আজকে অনেকে আমরা শহরে বসবাস করি, দেখা যায় আপনার গাড়িটা যখন জামের মধ্যে পড়ে, ছোট ছোট টুকাইরা ভিক্ষুকরা গ্লাসের মধ্যে তাপায়, স্যার স্যার, ও স্যার, ও স্যার, খুলেন না, গ্লাসটা খুলেন না, একটা টাকা দেন না। স্যারের খোঁজ নাই, স্যারের মোবাইল টিপতেছে। আল্লাহ বলছেন, ও বন্ধু, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুক আসবেন, আপনার কাছে ভিক্ষুকরে ফিরাইয়া দিয়েন না, যা পারেন তা দিয়া দিবেন, না থাকলে সান্ত্বনা দিবেন, ধমক দিয়েন না। কি দিয়েন না? আমাদের অনেকে আছে ব্যবসা করে, বাজার দোকানটাকে খুলছে, দুদিন জন ভিক্ষুকে গেছে, তোর লোকের দোকানটা খুলতে হলাম না, দাস না, হ্যাঁ ঠিক না বলেন? খুলতে পারছি না, ভাগ হলে কিছু না, ধমক দেন না। আল্লাহ নিষেধ করছে, ভিক্ষুকদেরকে ধমক দেওয়া যাবে না। ভিক্ষুক সে আসছে, তাকে আপনি দিয়া দেন, আম্মা সাইলা ফালা তানহার, ধমক দেওয়া যাবে না। না থাকলে বুঝাই বলবেন, বাবা পরে আয়ো, মা পরে আয়ো, এই ছোট ভাই পরে আসো, কি আসো, পরে আসো, নম্র সুরে বলবেন, ধমক দেওয়া যাবে। আজকে আমরা অনেকে ধমক মারি, অনেক বড় লোক এসে বাড়ি গেট লাগায় লাই, মা বোনটা ঘর থেকে ডাকলো, ভিক্ষুকের ডাক শুনে না, ঠিক না বলেন? ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিবেন। আল্লাহ নিষেধ করছে খালি হাতে ফিরিয়ে দিতে, নাই আপনি তারা সান্ত্বনার বাণী দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কয়, বন্ধু, আপনাকে যেই যে নিয়ামত দিলাম এগুলির প্রশংসা করেন। আল্লাহ আমরা নিয়ামত দিছিনি, ছেলে মেয়ে, বাড়ি ঘর, টাকা পয়সা, হায়াত, হাত পা। দেখেন অনেকের হাত নাই, অনেকের চোখ নাই, আছে না নাই? অনেকে অসুস্থ, হসপিটালে বেডের মধ্যে কাতরাচ্ছে। আমরা রে আল্লাহ ভালো লাগছে, এগুলি হইল নিয়ামত। এই নিয়ামত পায়া শুকরিয়া আদায় করন। যেমন আজকে হুজুরে হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনার বাড়িতে আপনার এই নোয়াগাঁও পশ্চিমপাড়া মরহুম জামাল উদ্দিন সাহেবের বাড়ির স্মরণে, সকল কবরবাসীদের স্মরণে এই যে মাহফিল, এই যে টাকা পয়সা খরচ করলো, এটি হইল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহ নিয়ামত দিছে পায়া তুমি শুকরিয়া আদায় করো, তুমি খরচ করো, আল্লাহ রাস্তায় দান করো, তুমি শুকরিয়া আদায় করো। তোমাকে ছেলে দিছে, বিদেশ পাঠাইছো, টাকা পয়সা ইনকাম করে দিছে তোমার, তুমি এগুলো শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আল্লাহ পাক ছেলে মেয়ে দিছে, আল্লাহ রাস্তায় দান করার জন্য, সম্পদ দিতে দান করার জন্য খরচ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার খেদমত করবেন। যুবক যারা আছেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, গুনাহগারের গুনাহ জরে দুরূদ আপন, লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ মামিনার সেকেম হয়ে নবীজি আসিলেন ধরায়, আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম, 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 সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ
চুমিতাম আপনারই রাধায় শীতল প্রাণী রায়া নবী আয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি তো গুমান রাতে দেখা দেন আশিকদের সাথে মেজান রোজার কিনারে দরুদ সালাম দেহিতে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ মরণে কাছে আসিয়ে কবরে পাশে তাকিয়ে হাসরে উম্মত বলিয়ে আরদে কাউসার ইয়া নবী সালাম আলা রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত اللهم صل وسلم وبارك عليه خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই কোন মারহাবা আর জোরে কোন মারহাবা লাস্টে কিছু যুবক বাইরে আইছে এরা হইল তাবারক সার পাগল আছে না নাই কষ্ট নিও না ভাই মনে এতক্ষণ যে আলোচনা হয়েছে এগুলি কি খারাপ লাগছে হইতে পারতো তোমার জীবন পরিবর্তন এবার একটা আলোচনা হইতো তুমি যদি বসতা ঠিক কিনা বলেন যারা বসেছিল ততক্ষণ বড় জান্নাতের